উপহার পেতে কার না ভালো লাগে, তাই না? আর যখন দেশে ফিরে কেউ উপহার দেয় তখন তো মনটা আরও বেশি খুশিতে গদগদ করে। তবে এখন বলবো না যে এই উপহারটা আমাদেরকে কে দিচ্ছে, কারণ সে বারণ করেছে এখন বলতে। আরও উপহারটা যখন সোনার হয় না তখন তো আরোই বেশি আনন্দ হয়। আরে জানি দুবাইতে সোনার দাম অনেক কম, কিন্তু পারলে দুবাই থেকেই কিনে নিতে পারতাম, কিন্তু বললো যখন ইন্ডিয়াতে আসবি তখনই তোরা বানিয়ে নিস। তো আমরা দুজনে অনামিকা জুয়েলার্সে গিয়ে দেখো দুটো কানের দেখেছিলাম। তার মধ্যে বেশি কালেকশন ছিল না, তো একটা এই যে পাথরের উপরে দেখতে পাচ্ছ এটা, আর একটা ছিল বাউটি। তো দুজনেই পরে দেখলাম দেখলাম যে পাথর দেওয়া যেটা আছে ওটা ভালো লাগছে, তবে এটা বড় সাইজের ছিল। তো আমরা একটা ছোট সাইজের বানাতে দিয়ে এসেছি। এক সপ্তাহের মধ্যে আমরা পেয়ে যাব। তো পেয়ে গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর বলবো যে আমাদেরকে উপহারটা কে দিয়েছে। সোনার দোকান থেকে বেরিয়ে সোজা চলে গিয়েছি ব্যাগের দোকানে, সেখান থেকে এই ব্যাগটা ঠিক করতে দেওয়া ছিল তো সেটাই নিয়ে নিলাম। ব্যাগের দোকান থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে, কারণ ঠাকুরের জন্য মিষ্টি নিতে হবে। তারপরে আমরা দুজনে দুটো মিষ্টি খেয়ে ফেললাম, একটা কালো জাম আর একটা ছানার জিলিপি। তো আমরা দুজন মিষ্টিটা এনজয় করতে থাকি আর তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।